বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ রাসূলের। পাকেতে পাক আলী মা ফাতেমা হাসান হোসেন দয়ার নবী, মার নবী যার গুণের সীমা নাই, দহের সীমা নাই, যার শিলা দুনিয়া কায়কানা সৃষ্টি হলো, তাকে আল্লাহ পাক চিনতে পেয়েছে, তাকেই মানতে পেরেছে। তাকে চেনা জানা বোঝার জন্য আল্লাহ পাক মানুষ বানাইছে। বানাইলে কত জাতি চলে না, তাদের প্রেম প্রীতি অবশ্যই বানায় মানুষ প্রেমের কারণে। আজকে প্রশ্ন আসছে অনেক কঠিন কঠিন প্রশ্ন। ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি, আপনারা কথাগুলো জানলে বুঝলে অনেক কিছু বুঝতে পারবেন। প্রশ্ন হইল যে একজন মুক্তি কোরআনে হাফেজ, এরা কেন আল্লাহর ওলি হইতে পারে না? কঠিন প্রশ্ন। দেখেন, এই পৃথিবীটা 7 আসমান 7 জমি 7 দেশও মানুষ বসবাস করে। এই 14 ভুবনের মাঝে আমার মুর্শিদ মাওলানা বয়াত দিয়ে গান গায়। মুর্শিদকে এগুলো বোঝার বিষয় আছে। একজন লোক মুক্তি পড়ে, তাহলে একজন মুক্তি ছাড়া তো একজন মুক্তি পড়াইতে পারে না। কারণ কোরআনে হাফেজ সে ঊর্ধ্বগতি না ছিল, সেই কোরআনে হাফেজের বড় না হইলে সে তো কোরআনে হাফেজ পড়াইতে পারে না। একজন আমির হয়, এর স্তর যেরকম জামাতের আমির, একজন আমির হইলে আমিরের পড়াশোনা আছে, পড়াশোনা করে। জামাতের আমির, জামাতি ফাউন্ডেশনের আমির, এরা আমির পর্যন্ত হয়। এর ঊর্ধ্বে কেন তারা অলির কাতারে কেন যেতে পারে না? এখানে বিশ্লেষণ করতে অনেক কথা, আমি সংক্ষেপে কথা বলবো, এত কথা বলা যাবে না। এই যে দেশ, এটা হলো পড়ার দেশ, এটা হলো মুক্তি দেশ, এটা হলো অলিগ দেশ। যেরকম আল্লাহ পাক খলিফা নিয়োগ করে রুহুকে দেশে আদমের ভিতরে, আবার খলিফা নিয়োগ করছে এই পৃথিবীতে তাদের মন মতন। তারা খলিফা কারা? আল্লাহর ওলিরাই তারা খলিফা। এখন যারা মুক্তি পড়া পড়লো, পড়তে অনেক কষ্ট পরিশ্রম। একজন আলেম হইল, একজন আলেম ছাড়া একজন আলেম পাশ করিতে পারে না। একজন মুক্তি পড়াইলে সে মুক্তি প্রাপ্ত হইল, একজন মুক্তি ছাড়া সে মুক্তি বানাইতে পারে না। এর স্তর আছে, স্তরগুলো চিনতে হবে। যখন এইগুলো চিনতে পারে এই দুনিয়াবি চেনা বোঝার জন্যই, যখন এই স্তরগুলো চিনবে তখনই একজন কামেল মোকামকে যাইতে হবে। এই স্তরটাই ভিন্ন। যেরকম মুক্তি বলতে পরে, যেরকম মুক্তি ছাড়া মুক্তি টাইটেল দিতে পারে না, তার ওই জ্ঞান থাকলেই সে মুক্তি বানাইতে পারে। এখন মুক্তি পড়া তো শেষ পড়া। এই যে অলিগো একটা পড়া, আল্লাহর যে খলিফা নিয়োগ করে, আল্লাহর খলিফা যে নিয়োগ করে, তার পড়াটা ভিন্ন। আল্লাহর মোকামে আল্লাহ থাকে। যেরকম এই 7টা দেহঘরে 7টা তালা আছে, এই তালা স্তর চিনতে হবে। যেরকম 8টা জান্নাত, 8টা জান্নাত হচ্ছে আল্লাহ বানিয়েছে 7টা। আর যে উনি যে জান্নাত বানাইলো, উনি তো জান্নাতে ঢুকতে পারো না, প্রবেশ করতে পারো না। তাহলে সেই এই 8টা 7টা জান্নাত বুঝতে হবে, বোঝার বিষয় আছে। দেহ করে 7টা তালা আছে, 7 আসমান 7 জমিন মানুষ বলে, এটা সত্য। কিন্তু এই 7 আসমানেরও উপরেও চাঁদের দেশে মানুষ বসবাস করে। এখন চাঁদের দেশ আলাদা, কিন্তু এই দেহ করে 7টা তালা আছে। এরকম পড়া মুক্তি, একজন কোরআন হাফেজ হলে সে কোরআন হাফেজ ছাড়া কোরআন হাফেজ পড়াইতে পারে না। একজন যদি এই যে হাজার হাজার লোক প্রতি বছর বাইরিতেছে, 1 লক্ষ লোক, 8.5 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান। এই 200 কোটি মুসলমান ভিতরে যারা এই যে পরিজ্ঞানিকা পাশ করে বাইরিতেছে, এর স্তর ছাত্র বাইরিতে নেই। যখন পাশ করে তখন তারা পাগড়ি দেয়, একটা পদে একটা দেয়। কিন্তু এই যে স্তরগুলা, এটা পরের স্তর, এটা ভালো। কিন্তু কেন তারা অলি হইতে হবে না? একজন অলি হইতে গেলেই একজন কামেল মোকামকে যেতে হবে, আহলাবাদ গ্রহণ করতে হবে। আমার দরবারে এখানে হাজার হাজার হুজুর বেড়ে আছে, হাজার হাজার মুক্তি বেড়ে আছে, তারা আহলাবাদ গ্রহণ করে। তারা জানে, বোঝে। যারা বুঝছে যে আহলাবাদ ছাড়া আমার ওই পথে আমি যে গমন করবো, অলি ছাড়া ওই পথ কি দেখাইতে না। একটা ছোট শিশু বাচ্চা কথা বলতে পারে না, যখন হাত জায়গায় তখন তো বোঝা যায় যে বাচ্চারা আমার কোলে উঠতে চায়। এটি তো সহজ বোঝা যায়। কিন্তু বাচ্চার মতো মাসুম হইতে হবে। যখন একটা লোক ইবাদত করতে করতে
মাসুম হয়, মাসুম যখন হয়ে যায় তখন ওখানে ওই রাজ্যটাই আল্লাহর রাজ্য এবং খলিফার রাজ্য, অলির রাজ্য। এখন ওই রাজ্য যখন যাইতে হবে তখনই একজন আহলাবাদ গ্রহণ করতে হবে, উনি তোমার পথ দেখাই দেবে। আমি সেজদা নিয়ে যখন আমি বলছিলাম যে এই যে আদম যে সেজদারা আসলে এইভাবে সেজদারা না, যখন একদম কামেল মোকামেল তুমি তার ধ্যান খেয়াল তোমার যে ইবাদত দেবে সেই ইবাদত করতে থাকো, তখন ওই গুরু এসা তোমার নূরে আর তার নূরে একত্র হইয়া তোমার সেই পথটা দেখাই দেবে। যখন তোমার নিরূপ হয়ে যাবা তখন ওই গুরু এসে উদ্ধার করবে, তখন তোমার গুরুও থাকবে না, তোমার শয়তানও থাকবে না, শয়তান মুক্তি তারা করতে পারে। এখন ওই স্তরটা তো আলাদা, ওই স্তর যাবৎ না যাবে ওই কারণেই একজন শায়েখ আল্লাহর ওলি হইতে পারে না, সে খলিফা হইতে পারে না, আল্লাহর খলিফা হইতে পারে না। আল্লাহর খলিফা তো আল্লাহ রুহ ফুঁকা দেয়, আল্লাহ রু নাজিল করে, আল্লাহ রু নিক্ষেপ করে। এখানে নিক্ষেপ করা নাজিল করা এইগুলো বুঝতেছে না, বোঝার চিন্তা ভাবনা করে না। একজন মুক্তি হইলে একজন মুক্তি ছাড়া তো মুক্তি বানাইতে পারে না, তাহলে তার পড়াটা কত দূর, শেষ মুহূর্তে পড়া পড়ে। একটা মুক্তি পড়া অনেক পরিশ্রম, তাই পড়ে গেলে কি ওই পর্যন্ত যাইতে পারে। কিন্তু উনি যদি আহলাবাদ গ্রহণ করে ওই স্তর চিনতে চায় যে আমি খলিফার স্তরে যাবো কিংবা আল্লাহর অলির স্তরে যাবো, তখনই উনি অল্প দিনের ভিতরেই উনি আল্লাহর মোকামে চলে দিতে পারে। কিন্তু ধ্যান খেয়াল করতে এখন আপনি হিংসা আমি বড় মুক্তি হয়েছি, আমি কেন যাবো তার দ্বারা। যেরকম মৌলানা জালালউদ্দিন রুমি অনেক পড়া পড়ছিল, সে হাদিস কেতাব ফিকা তার ইতিহাস শেষ নাই, এখন উনি সাংসদের কাছে আহলাবাদ গ্রহণ করিয়া উনিও মানুষ মুক্তির পথ পেল, উনি লামকাম ছিল। তাই লামকাম সবাই পৌঁছতে পারে না, ওই পথটাই আলাদা জগৎ। এখন এই কারণেই আমার মুক্তি ভাইরা, আমার হুজুর ভাইরা তারা ওই পথে পৌঁছতে পারে না। কিন্তু ওই যে অহমিকা করে, হিংসা করে, নিন্দা করে, অহংকার করে, ঘৃণা করে, যার ফলে উনি মুরিদ হয় না, ওনার বর উনি দেখে, যার ফলে উনি ওখানে আর আগাইতে পারে না। এই স্তর আছে, এই 7টা স্তর যখন পার হবে, এই 7টা ভ্রমণ যখন পার হবে দেহ করে, যেরকম শরিয়াত কাবা করে মারুফত হিরিয়ার গুহায়, কেবলা কাবা মানবদের ভিতরে, এই মানবদের ভিতরে কেবলা কাবা আছে, সেই কাবার স্তর সিঙ্গে যে বাদাতবন্দি করে মরা কাবা মোসাদা করে গুরু ধরা হইতে হবে, গুরু ধরা ছাড়া সে যাইতে হবে। সে কম পরাইতে হয় তাহলে সে ওই মোকামে সে পৌঁছতে পারে, গুরুর মোকামে গুরুই পৌঁছিয়ে দেবে। এখানে বিধানগুলা বোঝার বিষয় আছে, স্তর আছে। এখন আমি মুক্তি পড়া পড়লাম, আমার তো পড়া নাই, শেষ পড়া পড়লাম, আমি মানুষকে বুঝাইতে বড় চেহারা বুম না, অহমিকা থাকলে আর হবে না, কিনা থাকলে হবে না। তখনই যে কোনো ব্যক্তি যদি ওটা বোঝে যে আমি এই কাতারে পৌঁছতে চাম, যখন উনি মুক্তি পড়া তখন তো আল্লাহ দ্বারা দোয়া করে আল্লাহ মুক্তি নিয়ে হইতে পারি, আল্লাহ তুমি পাশ করাই দিও, উনি আল্লাহ দ্বারা আরাধনা করে এই কারণে। আর কেউ কোরআনে হাফেজ হইতে চায় হয়, কেউ মৌলানা হইতে চায়, টাইটেল মৌলানা হইতে চায়, মৌলানা আল্লাহ পাক বানায়, কিন্তু ওই স্তরগুলি ভিন্ন। এখনও যদি উনি আশা করে যে ঠিক আছে আমি কিভাবে মুক্তিপ্রাপ্ত হব, তখন একজন কামেল মোকামের কাছে যে আহলাবাদ গ্রহণ করলে উনিও সেই কামেল মোকামেল হইতে পারে। স্তরগুলি এইভাবে। এখন ওই পড়াটা এই পড়াটা এক না, এখানে সুখ করছে সুখ পড়া। এই জন্য সাধারণ মানুষও আল্লাহর ওলি হয়ে যায়, কারণ তারা ধ্যানে খেয়ালে দিগি রাজকানে গুরুর ধ্যান খেয়াল এবং তার আজিজে নিয়া তার কথাবার্তা শুই না মরা কেবা মশাদা করে। যেরকম 4 মাসে চিল্লে আছে 10 গাছ কাপড় কিনবে 4 টুকরা মানে 2 টুকরা পরবে আর 2 টুকরা সাথে দেবে, 2 মাস পরে পাল্টাবে। 2টা দোয়া, এই দোয়া 2টার স্তর বুঝে নামাজ পড়তে হবে। তরিকা মাঝ ভান্ডে তারা অলি না, আমি বারবার বলি তারা অলি তৈরি করে, তাদের দ্বারা পথ আছে, মানুষ মুক্তির পথ আছে। আমি সেজদানি বহুত ভিডিও করছি, ফজরের সালাত কেন আনলো, দয়াল নবী 5 ওয়াক্ত নামাজ কেন আনলো, বিষয়টা কি আগে কি সালাত করে নাই? অবশ্যই করছে। একটা হলো দাইমি সালাত, একটা ওক্তি সালাত। ফজরের সালাত মুখকে পবিত্র করেন গিয়ে, জহুরের সালাত নাককে পবিত্র করেন গিয়ে, আসরের সালাত কানকে পবিত্র করেন গিয়ে, মাগরিবের সালাত চোখকে পবিত্র করেন, ইশারের সালাত মন এবং মস্তিষ্ক পবিত্র করেন গিয়ে এই সালাত। এই পঞ্চ বেনাজার পবিত্র হবে, যে আহলাবাদ গ্রহণ করবে সে বুঝতে পারবে যে আসলে আমি কোন পথে আছি। যখন মোরাকাবা মোসাদা যায় শয়তানের কত পাওয়ার, তখন বোঝা যায় শয়তানের বিভিন্ন পাওয়ার, তারা বিভিন্ন প্রলাপন দেয়, বিভিন্ন পাওয়ারে আল্লাহর থেকে সে পাওয়ার চাই আনছে। এইখানেই বলছে আল্লাহ তোমার ভিতরে, রাসূলও তোমার ভিতরে, শয়তানও তোমার ভিতরে। শয়তান থাকে মনের কেন্দ্রে, তারা সবসময় লোভে ফেলায়। আমাদের প্রকাশে শত্রুই শয়তান, প্রত্যেকটা মানুষ চায় ভালো হইতে, কিন্তু কেউ ভালো হইতে দেয় না। শয়তানে গুতে এখানে লোভে ফেলায়, এইটা করো ওইটা করো, বাড়ি করো গাড়ি করো নারী করো,
তুমি তো বড়, তোমার মতো বড় আছে কি? এই যে বড় অহনিকা দেখায়, বড় করে শয়তানে গুতেইয়া, কিন্তু মানুষ চায়, একজন মুক্তিও চায় আমি আল্লাহ প্রাপ্ত হয়ে যাই, আমি রাসূল প্রাপ্ত হয়ে যাই। একটা মানুষ এটা বোঝার বিষয়, যে কোনো লোকই হোক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যার নবীর মহব্বত প্রেম থাকে, তার আশাবাসা থাকে, নবীকে চাই, তখন নবী এসে সাক্ষাৎ করে। এখানে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তানি যেই ছেলে মানে, এখন আহলাবাদ যারা গ্রহণ করে তারা বুঝতে পারে আসলে কি। আবার অনেকে ভাইরা বলে মুরিদ হওয়া শিরিক, এটা শেষ শিরিক, তারপর শিরিক থাকে না। আর শিরিক সাথে তুমি মুক্তির পথ পাইলে একমাত্র কামেল মোকামালি তোমার মুক্তির পথ দেখাইতে পারবে, এছাড়া কোনো রাস্তা নেই। সমস্ত পড়া, যেমন বাংলা পড়তে গেলে মাস্টার লাগে, আরবি পড়তে গেলে হুজুর লাগে। এই যে পড়াগুলো, এই পড়াগুলো পড়তে পড়তে যখন শেষ মুহূর্তে চলে যায়, তখন যে কোনো ব্যক্তি যদি কামেল মোকামেলাকে চলে যায়, আহলাবাদ গ্রহণ করে, সেই সাংসদ তাবিদারে আহলাবাদ গ্রহণ করিয়া সে মাওলানা জালালউদ্দিন রুবি, সে আজকে মানুষ মুক্তির পথ পেল, সে হাজার হাজার লোকের মুক্তি দেবে। এই জন্যই বলছে যে মানুষ মুক্তির পথ একটা, আর পড়ার পর একটা। পরে তুমি জানতে পারবা, বুঝতে পারবা কোরআন পড়া এক জিনিস আর ধারণ করা এক জিনিস এক না। আগে নবী পড়ছে, মুখে বলছে, সাহাবীরা ধারণ করছে, ধারণই মূল। এই ধারণ করতে গেছে, আমি পড়লাম মানলাম না, কাজ হবে না। তখনই ওই যে অনেক গানে কয়, ভালো চোখটা কেমনে কুলি কানা, এই কথা কেন বলে? তুমি একটু জানো, বোঝো, খোঁজো আসলে কী পড়লাম, দেহের ভিতরে খোঁজো। এক বিন্দু কিনা থাকতে তুমি ফলসিরাত পাচ্ছ না, কোথায় তালাশ করে ফলসিরাত? মানব দেহের ভিতরে ফলসিরাত, যেখানে অনেক ভাইরা অনেক বক্তব্য দেয়। এই হলো বিষয়, এই স্তরই ভিন্ন। এই স্তরে যখন যাবে তখন সে কামেল মোকামেলে চলে যাবে। আল্লাহ পাক তখন রুহ নাজিল করে, রুফুকে দেয়, রুহ নিক্ষেপ করে। কাদের ভিতরে যখন এই স্তরগুলো পার হয়ে যায়, এই 6 পর্যন্ত থাকে, যা মুক্তি ভেরা 6 পর্যন্ত বর্ডার পর্যন্ত থাকে। একজন আমির বর্ডার পর্যন্ত থাকে, 5-এ থাকে, 6-এ থাকে, 7 পর্যন্ত যাইতে পারে না। যার ফলে তাদের ভিতরে অলি বাইরে না। কেন অলি বাইরে না? ওই যে 7-এর গাইতে হলেই তখনই একজন কামেল মোকামেল ছাড়া যাইতে পারবে না। তাদের কাছে গেলে ওই পত্র তারা উড়িয়ে দেবে। একজন মুক্তিপ্রাপ্ত লোক, তারা 6 পর্যন্ত যায়, 7 উঠতে পারে না, বর্ডারে ক্লোজ করতে পারে না। কারণ ওখানে ওই আল্লাহর যে আল্লাহ থাকে, লা মোকামে আল্লাহ থাকে, সেই আল্লাহ রাজ্যে তার খলিফা নিয়ে থাকে। আল্লাহ রাজি আল্লাহ থাকে, তখন ওই আল্লাহর চেহারাই খলিফার চেহারা হয়ে যায়, আদমের চেহারা হয়ে যায়। চেহারাই আদমের চেহারাই আল্লাহর চেহারা। এগুলো বোঝার ব্যাপার। একজন অলির চেহারাই আল্লাহর চেহারা, তখন উনি আল্লামায় হয়ে যায়। উনি যা বলে তাই হয়, উনি যা দোয়া করে আল্লাহ তার সাথে কবুল করে। একজন আল্লাহর পাগল ফকির কাছে, কারণ তাদের সাথে মিশা যায়, তাদের সাথে মিশা যায়, একাকার হয়ে যায়। তখন তাদের হিংসা, নিন্দা, কিরা আমি বড়, এটা থাকে না। যখন সে সব কিছু ত্যাগ করতে পারে, যে কোনো ব্যক্তি আল্লাহর পথে ধাবিত, যদি আহলাবাদ গ্রহণ করে, একজন মুক্তি পড়া পড়ছে, কিন্তু উনি যদি আহলাবাদ গ্রহণ করে, উনি তাড়াতাড়ি ওই রসুল, ওই ওনার মুর্শিদ, প্রিয় মুর্শিদ উনি আগাই দেয়, তুমি এই ধ্যানটা করো, এই ধ্যানটা করো। কিছু ইবাদত দেয়, প্রত্যেকটা গুরুই কিছু ইবাদত দেয়। সেই ইবাদতগুলো করলে উনি লামকাম ফসতে পারেন যে কোনো মুহূর্তে। উনি যখন দিশা হারিয়ে যাবে, তখন ওই অলি, একজন কামেল মোকামালি, ওনার মানুষ মুক্তির পথ ওনার মুক্তি করে দেবে, শয়তান মুক্তি করিয়া ওনার পথ উনি পাইয়ে যাবে। এখানেই হিসাব। এটাই বুঝতে পারছে পড়ার স্তর আর গুরুর একটা স্তর। যেই স্তরে আল্লাহর খলিফা নিযুক্ত করে, আল্লাহর খলিফা থাকে, আল্লাহর সেখান থাকে। সেই লামকামে যাইতে হলে একজন কামেল মোকামেলকে যাইতে হবে। কামেল মোকামেল গেলে উনি এই পথটা উনি দেখাই দেবে। এটা হলো এখানে বিষয় যে একজন মুক্তি বরা পড়তে হলে একজন মুক্তি ছাড়া মুক্তি বানাইতে না। একজন কোরআনে হাফেজ হইল, সে কোরআনে হাফেজ হইলে সে কোরআনে হাফেজ হইলে পড়াইতে পারে। তো এই স্তরগুলো আছেন, তারা পড়ে ঠিকই, কিন্তু ওই যে 6 পর্যন্ত যায়, 5 পর্যন্ত যায়, একজন আমির পাশে থাকে, সে সাথে দিতে পারে না। এখান থেকে এই কারণেই তারা পড়ে ঠিকই, কিন্তু আসলে এই স্তরগুলো পার হইতে পারে না। 7-এ 5-এ পড়ে, 6-এ পড়ে, 6 পর্যন্ত যায়, 6 বর্ডার পর্যন্ত যায়। একজন আমির হইলে 5 পর্যন্ত দিতে পারে, এরা পড়াশোনা করে, অনেক পরিশ্রম করে, কিন্তু ওই 7 পর্যন্ত যাইতে না। 7 পর্যন্ত যাইতে হলে এই রাজ্যটাই আল্লাহ রাজ্য, আল্লাহ রাজ্যে আল্লাহ থাকে, তার খলিফা থাকে, তার আল্লাহর আব্দু থাকে, আল্লাহ রসুল থাকে। এখানে যাইতে হলে ওই কামেল মোকামেলকে যাইতে হবে, তখনই তুমি এই পথটা পাই যাবা, তখনই তুমি মুক্তির পথটা পাই যাবা। এই জন্য আমি বলছি 50,000 মুক্তির ক্ষমতা নাই মানুষ মুক্তির পথ দেওয়ার, শয়তান মুক্তি করার। 50,000 হুজুরের ক্ষমতা নাই এই শয়তান মুক্তি করার। বিধান কি? কিন্তু এই কামেল মোকামেল পারে, সে চোখের পলকে তোমার সে পার করিয়া সেই লা মোকামেল পৌঁছে দিতে পারে। সেটা সেই কামেল মোকামেলকে যাইতে গেছে। এই জন্য সাজা গুরু বাজা নারী এক হবে না কখনো। সাজা গুরু কখনো
গুরু ভক্তের কাছে আসতে পারবে না। আর যে কামেল মোকামেল সে ভক্তের কাছে আসবে, কোন সময় কোনটা নাগবে, কোনটা শিকার নাগবে, কোনটা পরাণ নাগবে, কোন কথা কইলে সে আল্লাহর মোকামে ফসতে পারবে, এটা কোন কামেল মোকামেল বাতাই দিয়ে যাবে, দেখাই দিয়ে দেবে। যখন দেখাই দেবে তখন ওই পথটা সে অতিক্রম করিয়া সে লামকামে ফসতে পারবে। এটাই আপনার প্রশ্ন ছিল, এটাই চিন্তা ভাবনা করে দেখবেন। যতই পড়েন কোনো কাজে লাগবে না। পড়া ওই পড়াটা এই পড়া, অলির পড়াটা এক না, এই অলির পড়াই ভিন্ন। একজন কামেল মোকামেল সে তার কাশপ্রজ্ঞান খুলে যায়, তার কাশপ্রজ্ঞান খুলে যায়। এলমে নাদুনি সিনার এলেম, এটা হলো যেরকম তরিকা, এলমে শরিয়াত, এলমে তরিকাত, এলমে মারুফত, এলমে হাকিকাত, এলমে মারুফত, এই চার স্তরের উপর হলো এলমে নাদুনি সিনিয়র এলাম, থাজুতের জ্ঞান, কাশফ জ্ঞান খুলে যায়। এই জ্ঞান পাইতে হলে একজন কামেল মোকামেল যেতে হবে। এই আপনার প্রশ্ন ছিল, আপনি বিস্তৃত বুঝবেন। এরকমভাবে কি কথা বলে নাই, আমি সুন্দরভাবে বলে দিয়েছি, আপনারা বুঝে নেবেন এই কথায়। এখানে ইবাদতের বিষয় আছে। রাখিলাম এখানে মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।